থ্যালাস লাইক স্ট্রাকচার। ব্রায়োফাইটের ক্ষেত্রে হচ্ছে অ্যাম্ফিবিয়ান প্লান্টস তৈরি হয়। আজকে এটা থার্ড চ্যাপ্টারটা পড়বো, সেটা হচ্ছে কিনা প্ল্যান্ট কিংডম। ওকে, তো প্ল্যান্ট কিংডমকে মেইনলি ফার্স্ট অফ অল দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিপ্টোগামি। প্ল্যান্ট কিংডমকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রিপ্টোগামি আর একটা হচ্ছে ফাইনেরোগামি। এই ক্রিপ্টোগামি আর ফ্যানেরোগামি বেসিক্যালি ভাগ করা হচ্ছে যে ফ্লাওয়ারিং কিনা তার উপর ডিপেন্ড করে। তো এখানে এই যে ক্রিপ্টোগামি রয়েছে, তো ক্রিপ্টোগামির মধ্যে কি কি ফিচার্স পড়ছে না, একটা হচ্ছে আনএক্সপোজড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকে, যেক্ষেত্রে এগুলোকে সিডলেস প্লান্ট বলা যেতে পারে। ওকে, তো ক্রিপ্টোগামিকে একদিকে বলা যায় সিডলেস প্লান্ট। আর এটা হয় ফ্লাওয়ারিং প্লান্ট। ওকে, মানে সিডলেস প্লান্ট মানে এটা বেসিক্যালি আসে নন ফ্লাওয়ারিং প্লান্ট, তো তার ঠিক অপোজিট ওয়েতে এটা চলে আসে ফ্লাওয়ারিং প্লান্ট, যেটা প্ল্যানেরোগ্যামির মধ্যে ফেলা হয়ে থাকে। নেক্সট প্রসেসে এবারে ক্রিপ্টোগ্রামে যদি কিছু ডিস্টিংক্ট ফিচার্স বলি, যেরকম ক্রিপ্টোগ্রামিকে আমি পরে আসছি, তিনটে ভাগে ভাগ করছে। ক্রিপ্টোগ্রামের ক্ষেত্রে কোনো ওভিউল সেই অর্থে ফরমেশন হয় না, বাট প্ল্যানেরোগ্রামির ক্ষেত্রে ওভিউল প্রেজেন্ট। এবার ওভিউল প্রেজেন্ট ইন দ্য সেন্স, ওভিউল কোথায় থাকছে? ওভিউল অ্যাঞ্জিওস্পার্মে থাকছে। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম আমরা সামনে মানে কিছুক্ষণ পরে আসছি। তো এই প্ল্যানেরোগ্রামিটা হচ্ছে বেসিক্যালি ফ্লাওয়ারিং প্লান্ট, আর নন ফ্লাওয়ারিং বা সিডলেস প্লান্ট হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রামি। তো ক্রিপ্টোগ্রামির ক্ষেত্রে ওয়াটার ইজ দ্য মেন মিডিয়াম ফর দ্য ফার্টিলাইজেশন, আর ফার্টিলাইজেশন ফ্যানেরোগ্রামির ক্ষেত্রে ফার্টিলাইজেশন অকার্স থ্রু দ্য পোলেন টিউব। ওকে, তো দ্যাটস ওয়াই যেহেতু পোলেন টিউবটা থাকছে কোথায় না, সেটা অ্যাঞ্জিওস্পার্মসে রয়েছে, তো এই পোলেন টিউবের মাধ্যমে ওভারিতে যেহেতু পৌঁছে ওভিউলে ফার্টিলাইজেশনটা হচ্ছে, দ্যাটস ওয়াই ফ্যানেরোগ্রামির ক্ষেত্রে কোনো রকম মিডিয়ামের দরকার পড়ে না, যেটা ক্রিপ্টোগ্রামির ক্ষেত্রে লাগে। ওকে, তো ক্রিপ্টোগ্রামিকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটাকে বলে ব্রায়োফাইটা, একটাকে বলে থ্যালোফাইটা, একটাকে বলে টেরিডোফাইটা। তো এখানে থ্যালোফাইটা মানে কি? থ্যালোফাইটা মানে হচ্ছে যাদের একটা পার্টিকুলার থ্যালাস থাকে। থ্যালাস মানে কি? থ্যালাস মানে সেল বডিকে থ্যালাস হিসাবে কনসিডার করা হয়ে থাকে। তো থ্যালোফাইটের ক্ষেত্রে কি আসছে না, দ্য প্ল্যান্ট বডি যেটা থ্যালাস লাইক একটা স্ট্রাকচার থাকে। ওকে, ব্রায়োফাইটে যদি বলি, ব্রায়োফাইটাতে রুট লাইক স্ট্রাকচার থাকে, সেখানে রুট লাইক স্ট্রাকচার, স্টেম লাইক স্ট্রাকচার বা ভাস্কুলার বান্ডেল লাইক স্ট্রাকচার থাকে। আর ব্রায়োফাইটাকে আর একটা জায়গায় বলা যায় যে অ্যাম্ফিবিয়ান প্লান্ট, কারণ ব্রায়োফাইটা দুটো ক্ষেত্রেই ওরা সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, কারণ প্লান্ট আর মানে ওদের পুরো লাইফ সার্কেলে মানে টেরেস্ট্রিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার দুটো পার্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া যায়। ওকে, তো থ্যালোফাইটের ক্ষেত্রে যদি আর কিছু বলা যায় কোনো পয়েন্টস, সেক্ষেত্রে একটা আসছে ভাস্কুলার সিস্টেমে কোনো প্রপার ভাস্কুলার সিস্টেম পাওয়া যায় না, র্যাদার ওখানে কি হচ্ছে না, ওখানে স্টেম সিস্টেম, রুট সিস্টেমটা অনেক মাচ মোর প্রমিনেন্ট থাকে থ্যালোফাইটের ক্ষেত্রে। যেখানে ব্রায়োফাইটা যদি বলি, ব্রায়োফাইটা বেসিক্যালি মস,
বা ফাইটান যেটা প্লান্টসকে বলা হয়, ব্রায়ন মিনস মস অ্যান্ড দ্য ফাইটান মিনস প্লান্ট, দ্যাটস ওয়াই মস লাইক বা মস ক্যাটেগরির যে প্লান্ট গুলো সেগুলোকে ফেলা হয় ব্রায়োফাইটার আন্ডার। তো ব্রায়োফাইটাকে একটা সিম্পলেস্ট ল্যান্ড প্লান্ট বলা হচ্ছে যাদের একটা আনডিফারেন্সিয়েটেড বডি থাকে, ঠিক আছে। এদের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এদের হচ্ছে থ্যালাস লাইক স্ট্রাকচার। ব্রায়োফাইটার ক্ষেত্রে হচ্ছে অ্যাম্ফিবিয়ান প্লান্টস। এটা একটা পয়েন্ট। হ্যাঁ, আর একটা পয়েন্ট যদি বলি তাহলে ওদের কি হচ্ছে না, ওদের অ্যাম্ফিবিয়ান প্লান্টস এর পাশাপাশি এদের ব্রায়োফাইটার ক্ষেত্রে কিন্তু মস, ওকে, মানে ব্রায়ো মিনস যেহেতু মস, আপনি কি মস লাইক প্লান্টস গুলো আসে, ওকে। মস, ইউ ক্যান সে দ্যাট এক্সাম্পল, ওকে, এক্সাম্পল অফ ব্রায়োফাইটা, সেগুলো পড়ছে আমাদের ব্রায়োফাইটের আন্ডারে। তো ব্রায়োফাইটের সম্বন্ধে যদি আরেকটু কিছু বলা যায়, তাহলে ভাস্কুলার টিস্যু গুলো অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, টোটাল এন্টায়ার ভাস্কুলার টিস্যু অ্যাবসেন্ট থাকে। আর যদি বলি তাহলে সেক্স অর্গান, সেটা মাল্টিসেলুলার হচ্ছে বা ওয়ান সেল ইন থিকনেস, মানে একটা সেল যেটা কিন্তু থিক ইন নেচার হয়ে থাকে ব্রায়োফাইটার ক্ষেত্রে। এবার ব্রায়োফাইটাকেও আরো দুটো তিনটে ভাগে ভাগ করা যায়, একটাকে লিভার ওয়ার্ড, হর্ন ওয়ার্ড, ফিউনেরিয়া, এরকম ভাবে তিনটে ভাগে ভাগ করা যায়। টেরিডোফাইটার কথা যদি বলি, এটা বলেই দিই, ব্রায়োফাইটাকে তিনটে ভাগে ভাগ করা যায়, লিভার ওয়ার্ড, এই তিনটে ভাগে ব্রায়োফাইটাকে আবার করে ভাগ করা যায়। নেক্সটলি যদি টেরিডোফাইটার কথা বলি, তাহলে টেরিডোফাইটার ক্ষেত্রে কি বলছে না, দিজ আর অলসো কল্ড ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে। কেন না, ভাস্কুলার টিস্যু গুলো এখানে খুবই বেশি প্রিভ্যালেন্ট থাকে, প্রমিনেন্ট থাকে, ওকে। একে কি বলা হয়, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। কেন না, প্রমিনেন্ট এই ভাস্কুলার টিস্যুস গুলো অনেক বেশি প্রমিনেন্ট দেখা যায় টেরিডোফাইটার ক্ষেত্রে। আর যদি কিছু ফিচার্স বলা যায়, তাহলে সেক্ষেত্রে বলা যায় কি না, ফার্স্ট ল্যান্ড প্লান্টস টু হ্যাভ ভাস্কুলার টিস্যুস। টেরিডোফাইটা হচ্ছে এমন একটা ধরনের ল্যান্ড প্লান্ট যাদের কিন্তু ফার্স্ট টাইম ভাস্কুলার টিস্যু পাওয়া গিয়েছিল, বিকজ এই থ্যালোফাইটার ক্ষেত্রে এর আগে কিন্তু কোনো ভাস্কুলার টিস্যু ছিল না, এর ক্ষেত্রে ভাস্কুলার টিস্যুস আর অ্যাবসেন্ট, ওকে। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও সেম অ্যাজ থ্যালোফাইটা, তাই তো। কেবলমাত্র এর ক্ষেত্রে আসছে কি, টেরিডোফাইটার ক্ষেত্রে ওরা ভাস্কুলার টিস্যু ওদের অনেক বেশি প্রমিনেন্ট হয়, প্লাস ভাস্কুলার টিস্যুর মাধ্যমে ওদের ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো চলতে থাকে, দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় কি না, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। টেরিডোফাইটা এর যে প্লান্ট বডি, সেই প্লান্ট বডিকে খুব প্রমিনেন্ট ভাবে রুট, স্টেম আর ট্রাঙ্ক, এই তিনটে সিস্টেম বা রুট, স্টেম, লিভস, এই তিনটে পার্টের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়। আর এদের ক্ষেত্রে ফুটের, ওকে। এবারে যদি একটু এর কথা বলি, এর
ওকে, তো জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। এই যে ফ্যানেরোগ্যামি, যেটা ফ্যানেরোগ্যামিকে মেইনলি দুটো পার্টে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি না জিমনোস্পার্মা, একটাকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্মা। এটা কিসের উপর বেস করে না, এদের ক্ষেত্রে নেকেড সিড প্লান্টস তৈরি হয়, আর এদের ক্ষেত্রে কোটেড। ওকে, এর উপরেই বেস করে বেসিক্যালি ফ্যানেরোগ্যামিকে দুটো ভাগে ভাগ করা যায়। এই জিমনোস্পার্মার ক্ষেত্রে কি বলা যায় যে প্লান্টস অফ দিস গ্রুপ ডু নট বেয়ার ফ্লাওয়ার। কেন না, যেহেতু এদের নেকেড সিড থাকে, দ্যাটস ওয়াই দে আর নট কেপেবল অফ বেয়ারিং আ ফ্লাওয়ার। ওকে, আর কি বলা যায় এদের ক্ষেত্রে কোনো মানে সিড নেকেড থাকছে মানে সিডের উপরে অ্যাজ আ কোটিং ফ্রুটটা থাকে না, যেটা অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে থাকে। ক্ষেত্রে থাকে মানে যে কোনো ফ্রুট যেটা হয়, ফ্রুটটা হচ্ছে কি না ওভারি, মানে পরিণত ওভারিটা হয়ে যায়, ম্যাচিওর ওভারিটা হয়ে যায় ফ্রুট, আর ম্যাচিওর ওভিউলস গুলো হয়ে যায় পরবর্তীকালে সিডস। তো যেখানে নেকেড সিড প্লান্টস, সেখানে কোনো ফ্রুট তৈরি হচ্ছে না। এবার ফ্রুট তৈরি হচ্ছে না মানে ফ্লাওয়ারেরই কোনো প্রোডাকশন হয় না, ঠিক আছে, জিমনোস্পার্মার ক্ষেত্রে। আর বলা যায় যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সেগুলো কিন্তু কোনস ফর্মের মাধ্যমে হয়, মানে মেল কোনস, ফিমেল কোনস, এই কোনস ফর্মেশনের মাধ্যমে জিমনোস্পার্মার ক্ষেত্রে রিপ্রোডাকশনটা হয়ে থাকে। অ্যাঞ্জিওস্পার্মে যদি কথা বলি, তাহলে অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে জাস্ট বিকজ দে হ্যাভ কোটেড সিডস অ্যান্ড দে আর অলসো কল্ড অ্যাজ কোটেড সিড প্লান্টস, তো ওদের ক্ষেত্রে কি হচ্ছে না, এক একটা কোটেড সিড থাকে, মানে সিডটা মাচ মোর প্রমিনেন্ট অ্যান্ড মাচ মোর প্রিভ্যালেন্ট ইন দ্যাট পার্টিকুলার প্লান্ট গ্রুপ। তো এখানে বলা যায় যে দে বেয়ার সিডস আর কি না এনক্লোজড বাই আ ফ্রুট উইচ ইজ ফর্ম ফ্রম ওভারি। মানে যেটা বলছিলাম, এই অ্যাঞ্জিওস্পার্মার ক্ষেত্রে কি আসছে, অ্যাঞ্জিওস্পার্মার ক্ষেত্রে ফর্মেশন অফ আ ফ্রুট, এই ফর্মেশন অফ আ ফ্রুট থেকেই আসছে কি, ফ্রুট মানে কি না ওভারি, ওভারিটাই ফ্রুটে কনভার্ট হয়ে যায়। ওভারি থেকে আসছে কি, যদি আমাদের বলি তাহলে ফ্রুট থেকে আসে সিডস, তাই তো। আর ওভারি তার মানে কি, সিডসটা কি বেসিক্যালি ওভারিতে যে ওভিউলটা থাকে সেটাই হচ্ছে সিডস, মানে এটাই হচ্ছে সিডস। ওকে, মানে কি ফর্মেশন অফ ফ্রুট, ফ্রুটটা আসছে ওভারি থেকে। তো ওভারি, হ্যাঁ, এবারে ওভারি থেকে আসছে ফ্রুট। তো ওভারি মধ্যে যে ওভিউলটা থাকে, সেই ওভিউলটা পরবর্তীকালে টার্নস ইনটু দ্য সিডস। ওকে, তো মেইন প্লান্ট বডি যদি বলা যায় তাহলে সেটা অ্যাঞ্জিওস্পার্মাকে বলা হয়ে থাকে। এবারে অ্যাঞ্জিওস্পার্মকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, সেটাকে ডাইকোটাইলেডন আর মনোকোটাইলেডন বলা হয়ে থাকে। With dicotyledon and monocotyledon কি না, it depends on the number of cotyledon the plants have। তার মানে দুটো যদি কোটাইলেডেন্স থাকে তাহলে সেটাকে বলা হয় কিনা ডাইকোটাইলেডেন্স, আর যদি একটা কোটাইলেডন থাকে তাহলে সেটাকে বলা হয় মনোকোটাইলেডন।